আমরা একটা লুল হয়ে গেছি, আমাদের আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল। এখানে নাকি পাইন বাগান আছে, একটা গাছ নাকি 150-200 ফুট লম্বা। কারণ এটা একটা হৃৎপিণ্ডের কাজ না, হতে পারে না, অসম্ভব। বাইরে পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমরা কনকনিয়ে কাঁপছি। পাহাড়ের ক্লাইমেট আর মমতা দিদির ভাষণ কোনো ঠিক নেই। ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। গতকালকে সন্ধে 6:30 মানে 6:35 আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। আমরা এসেছি কোন ট্রেনে? কামরূপ এক্সপ্রেসে আমরা এসেছি। রাত্রেবেলায় পোলাও মাংস খেয়ে সারা রাত একটুখানি না ঘুমিয়ে এখন সকাল 5:15 বাজে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা আজকে ডাইরেক্ট দার্জিলিং যাব না, প্রথমে যাব তিনচুলে নামে একটা অফবিট জায়গায়, ওখানে সারাদিন কাটাবো। দেন কালকে ওখান থেকে আমরা দার্জিলিং যাব। তো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের যে পার্কিং প্লেস আর অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড সব কিছু এখান থেকে আমাদের গাড়ি করতে হবে। দেন এখান থেকে আমরা বেরোবো। পুরো স্টেশনে কোথাও নিউ জলপাইগুড়ি লেখা বোর্ড দেখতে পারলাম না। এখানে যারা গাড়ি চালায় তাদের দুটো করে হৃৎপিণ্ড, কারণ এটা একটা হৃৎপিণ্ডের কাজ না, হতে পারে না, অসম্ভব। একটা গাড়ি যাওয়া দুষ্কর, সেখানে গাড়ি আবার ওভারটেক করছে। এবার আমি ভাবলাম রাত্রেবেলা ঘুমাইনি, গাড়ি দুটো একটুখানি ঘুমিয়ে নেবো। তা এরম করছি, চোখ এরম করছি, পাহাড়ে উঠলো, এরকম করতে একবার যে আমার চোখ এরম হলো, আমি আর চোখ বন্ধ করতে পারছি না, আর পারিনি। বাট পাহাড়ে এটা একটা অদ্ভুত চমৎকার, মানে থ্রিল থাকবে, শান্তি থাকবে, সুকুন থাকবে, অ্যামেজিং একটা ফ্রেশ ফিল হবে। এটা হচ্ছে পাহাড়। তিস্তা নদী দেখা যাচ্ছে, দারুণ। আর পাহাড়ের সবচেয়ে বেস্ট ব্যাপারটা কি, যেখানে দাঁড়াবে সেখানেই মনে হয় হা করে দেখি। পাহাড় হচ্ছে এমন জায়গা যেখানে ওই কথাটা পুরো পারফেক্টলি ম্যাচ করে যায়, যে ডেস্টিনেশনের থেকে যে একদম জার্নিটা একদম বেশি মজাদার। ও ওয়াও, কি ওয়েদারে আর কি লেভেলের কুয়াশা, পুরো সাদা, সরি কুয়াশা না, এটা মেঘ। ক্যামেরাতে যেটুকু দেখা যাচ্ছে মানে অরিজিনালি তার থেকেও বেশি কুয়াশা, কিন্তু মেঘ মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পুরো হেভি লাগছে। আর আমরা এরকম খাড়া দিয়ে যাচ্ছি, মানে সে না আসলে বিশ্বাস করা যাবে না, লিটারালি এরকম খাড়া। প্রপার মনে হচ্ছে আকাশের রাস্তা, বলে না, পুরো মনে হচ্ছে আকাশের রাস্তায় উঠে গেছি। গাড়িতে যাবি না, আবার এখান থেকে ঝাঁপ মারবি, স্টেশন পড়ে যাবে, যা হবে। ওয়েদার কি সবসময় এখানে এরকমই থাকে? পাহাড়ের ক্লাইমেট আর মমতা দিদির ভাষণ কোনো ঠিক নেই। রিপোর্ট হয়ে যাবে। আমরা চলে এসেছি মর্নিং। অফবিট মানে তো পুরো অফবিটই ভাই। এটা কি জায়গা, বিকাশ দা, এনজেপি থেকে এটা কত কিলোমিটার হবে? 86 এরকমই আছে। 86। আমাদের কতক্ষণ লাগলো? 3 ঘন্টা তো লেগে গেল নাকি? 6:30 ছাড়া হয়েছে, 9:50, মানে 3 ঘন্টা একটু বেশি। এখানে কোনো বাজারঘাট কিছু নেই তো, পুরো মেঘ। এই তো দোকান, এই যে মানে ওই আর কি, শুধু এই একটাই, মানে আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের দোকান ওটা, আর কোনো বাজারঘাট কিচ্ছু নেই।
ঠান্ডাও ভালোই আছে রে। ওয়াও, এখানে কোনো হোটেল নেই, রাস্তার ধারে বাড়ি, আর বাড়িটাকে হোমস্টে বানিয়ে দিয়েছে। মানে হোমস্টে মানে তো সেই বাড়িই হয় স্বাভাবিক। নর্থ বেঙ্গলের মজা আলাদা। একদম একদম তাই, একদম তাই। পাহাড় থাকতে পারে, ভিউ থাকতে পারে, বাট নর্থ বেঙ্গলের পাহাড় আর নর্থ বেঙ্গলের ভাইবটা একটা আলাদা রকম ফিল আসে। এদের কিচেনটা একবার দেখো কি সুন্দর পরিষ্কার। ये तंदूर रोटी बनाने के लिए, वाह। नीचे नीचे गैस का है? गैस का है। मैं यही पूछने वाला था, गैस का है कोयला का है? कोयला का तो नहीं है, गैस का है। आपका किचन बहुत अच्छा है, बड़ा है ना, बहुत बड़ा है, अच्छा है। आदमी बहुत आता है ना, इसलिए किचन तो बड़ा बनाना है ना। कितने लोग रह सकते हैं एक साथ? कितने रूम है आपका? 15 रूम है। 15 रूम है। খুব গোছানো পরিষ্কার। लाइट चला गया। চিনি বেরোবে, ঘষে দিস না। ও ওয়াও, বাহ বাহ, হেভি হেভি। কেমন দারুণ লেগেছে, দারুণ। জায়গাটা এত চমৎকার, যেখান থেকে দেখবে সেখান থেকে ভালো লাগবে। भाग्य रख रहा है, नहीं तो पूरा दिखाई देता है कंचनजंगा सब। यही से दिखाई देता है? क्यों नहीं, ये फ्लैट से इतना है বলছে মেঘ যদি না থাকতো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। उत्तर तक नहीं जाना नहीं। यदि ये क्लाउड हट जब हटता है ये बारिश के बाद यहाँ से बाजार कितने दूर का है? बाजार माने दार्जिलिंग, यहाँ से बाजार दार्जिलिंग? किसी भी बाजार हाँ, तगदा कैंटोनमेंट यहाँ से तगदा 4 किलोमीटर 4 किलोमीटर। अच्छा, आपका तो सब सामान वहीं से लाना पड़ता है? वहीं से आता है। মানে হাওয়া বদল বলে না, মানে শুধু সাপোজ এই হোমস্টেতে আসবে, এখানে 4-5 দিন আরামসে থাকবে, এমনি মন মেজাজ শরীর পুরো তরতাজা হয়ে ফিট হয়ে যাবে। বলে লোক পিসের জন্য একদম 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 সত্যিই তাই। এখন কটা বাজে? এখন বাজে 11:30। আর দেখে কি মনে হচ্ছে সবে সকাল হলো। সকালবেলার জন্য পুরো পারফেক্ট খাবার, গরম গরম লুচি আর গরম গরম আলুর চচ্চড়ি। আমরা একটা গ্রুপ ট্যুর করছি, এখানে প্রায় 25-26 জন এসছে, সাথে আমরা দুজন, তার মানে 28-29 জন এসছে। এই পাশে যা ভিউ, এখানে বসে যা খাও তাই ভালো লাগবে, আর তার টেস্ট বেড়ে যাবে। আর এদের খাবার দাবার গতকালকে রাত্রেবেলা যখন পোলাও আর মুরগির মাংস খাচ্ছিলাম, তখনই মোটামুটি একটা আন্দাজে হয়ে গেছে খাবার দাবারগুলো ভালোই। আর এটা খুব সুন্দর বানিয়েছে, এটা পুরো হালকা একটা আলুর চচ্চড়ি আর পুরো গরম গরম ফুলকো লুচি, সুন্দর লাগছে। सामने? हाँ यही है, जितना गाड़ी रखा है ना वही हाँ। हम लोग का वही इधर ऐसा हुआ ना। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা ওই তিনচুলে যে হোমস্টেতে ছিলাম ওখান থেকে একটুখানি সাইড সিনে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্টে। এটাই ভিউ পয়েন্ট। পাহাড়ের ব্যাপারটা কি, যেখানে দাঁড়াবে সেখানেই ভিউ পয়েন্ট। এখান থেকে ওই ডেড এন্ড বলে না, লিটারালি ডেড এন্ড মনে হচ্ছে। রাস্তাটা অবশ্য টার্ন নিচ্ছে, বাট পুরো মনে হচ্ছে সামনে গেলেই ব্যাস শেষ, আর কিছু নেই, পুরো আকাশে উঠে গেছি আমরা। জিরো জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনচুলো থেকে আমরা মোটামুটি 20-25 মিনিট ড্রাইভ করে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। আর এখানে ওরে বাবা, এখানে নাকি পাইন বাগান আছে, একটা গাছ নাকি 150-200 ফুট লম্বা। ছোটবেলায় ওয়ালপেপার দেখতাম না, একদম সেই গাছ। কি লাগছে, মানে এখানেই যাওয়ার, তাই তো? মানে এর ভেতরে যাবো, এখানে এসে নেমে যাবো। পুরো আছে, ঘোরার জায়গা আছে ভেতরে, যতটা দূর যেতে পারবে যেতে পারবে, অসুবিধা নেই। ওকে, যতটা হাঁপাবে না, যতটা দূর যেতে পারবে, হাঁপিয়ে গেলে আর চলে আসবে। মানে এখানের শেষ সীমানা হচ্ছে যতক্ষণ তোমার ফুসফুস থাকবে, যতক্ষণ ফুসফুস যাওয়ার না ততক্ষণ তুমি হাঁটতে থাকো, তাই তো? গ্রিপিংটা রাখবে, পায়ে গ্রিপিংটা না না। আচ্ছা, মানে এটা একটা পাইন গাছ দেখার পার্ক, তাই তো? এখানে আমি আবার পড়ে গেছি। আচ্ছা, टिकट टिकट कहाँ से? टिकट आगे
এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ওপেন হয় সকাল 8টার সময়, ক্লোজ হয় বিকেল 5টার সময়। আর পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে, দুটো। একটু আগে গাছগুলো দেখা যাচ্ছিল ক্লিয়ার, এখন দেখ মেঘে পুরো পুরো মেঘ ঢেকে গেছে। আর এখানে কিন্তু অনলাইন অ্যালাউড নেই, মানে অনলাইন চলে না, শুধু ক্যাশই পেমেন্ট। আর 20 টাকা টিকিটের দাম, 20 টাকা। বোতল চলবে না? बोतल वहीं रखना पड़ेगा। আরে सील्ड होटल है एकदम। वहाँ प्यास लगी तो नहीं अलाउ नहीं। আমরা একটা লুল হয়ে গেছি, আমাদের আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল। প্লাস্টিকের বোতল ফল কিচ্ছু চলবে না। এই পার্কের ডেস্টিনেশন হচ্ছে যতক্ষণ ফুসফুসে দম থাকবে, সবচেয়ে সেরা ডেস্টিনেশন। ভিতরে ঢুকতে হবে নাকি? লেকটা এদিকে তো। মাত্র 700 মিটার, হ্যাঁ মাত্র 700 মিটার। ওকে ওটা ফ্যাক্ট না, ওকে তাহলে ফ্যাক্ট হচ্ছে আমরা কি স্পিডে উঠেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রচুর স্পিডে। আমাদের সাথে যারা এসেছিল কেউ নেই, কেউ নেই, সব নিচে। আরে পার্ক বানাবি তাই বলে এই কি এরম পার্ক হয়? এটা কি হারিয়ে গেছে, রাস্তা ভুলে গেছে? হ্যাঁ এটা আরো সেরা এটা। ও হ্যাঁ, যেই লেক দেখার জন্য আমরা এই পাহাড় পার করলাম, সেই পাহাড়ের মাথায়, পুরো পাহাড়ের মাথায় উঠে এসেছি। পুরো পাহাড়ের মাথায় পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু ধার পাড়ি। না অবশ্য যখন ঝর্ণার জল হয় সেই সময়টায় ফুল ব্যাপারটা বোঝা যাবে। এখন তো ঝর্ণার জল টাইম নয়। এটা কি বলতো, মনকে বুঝতে পার কিছুই না। না মানে একটু বেশি খাটনি হয়ে গেছে লেকের জন্য। আমরা ওটা বুঝে গেছি। দিয়ে গিয়েছিলাম। বুঝে গেছি। এন্ট্রিটা এইটা। এইটা হচ্ছে মেন লেকের। সোজা সাপটা হিসাব, যখন শুরুতে ওঠা হচ্ছে তখন ডান দিক দিয়ে একটা রাস্তা, বাঁ দিক দিয়ে একটা রাস্তা। ডান দিকে রাস্তা ধরলে এতক্ষণ আমরা দেখে ফিরে যেতে পারতাম। আমরা যখন লেকের ওপাশটায় ছিলাম এরকম একটা মুড হয়ে গেছিলো। তারপর দেখলাম লেকের এন্ট্রান্সটা এইটা। এবার এখানটা আসার পর দেখি এটা দারুণ ভাইবালা জায়গা। এখানে দারুণ গান চলছে, পুরো নির্জন, পুরো মানে কি বলে হেভি একটা পুরো ঘন জঙ্গলের মধ্যে, পাইন গাছের জঙ্গলের মধ্যে আমরা বসে রয়েছি। আর পাহাড়ে এক্স্যাক্টলি পাহাড়ে এসে ম্যাগি আর কফি খাচ্ছ না, এটা হতে পারে না, এটা মিস করতেই পারো না তোমরা। আর জানি না কী দেয় এরা পাহাড়ের ম্যাগিতে, এটা আলাদা রকমের টেস্ট হয়। তো আমরা ম্যাগি নিয়েছি আর কফি নিয়েছি আর দারুণ গান শুনছি। বাহ, কফিটা স্ট্রং তো। অদ্ভুত, দেখেও বেশি স্পাইসি মনে হচ্ছে না, বাট অদ্ভুত সুন্দর একটা টেস্ট। পাহাড়ের ম্যাগিতে একটা ব্যাপার আছে, অদ্ভুত ব্যাপারটা, অদ্ভুত। বাড়িতে যতই চেষ্টা করি হয়ই না। এই যে রাস্তাটা করা রয়েছে, মানে যেটা ধরে আমরা এখন নিচে নামছি, এইটা ধরেই নিচে থেকে উপরে আসবে, আর এটা ধরে নিচে থেকে উপর থেকে নিচে যাবে। তাহলে পরে অনেকটা ইজি হবে। রাস্তা করা রয়েছে, তারপরে আমরা বেশি বুদ্ধিমান এরমভাবে উঠতে গেছি।
ওই জন্য বেশি কষ্ট হয়েছে। এই রাস্তায় ওঠানামা করলে অনেকটা কম কষ্ট হবে, কারণ রাস্তাটা একটু কড়া আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, টোটাল এখানে টাইম আমরা যা দেখলাম 1 ঘন্টা লেগে যাবে তা লাগবে, ডাউন বসা দিয়ে। তো 5টার সময় বন্ধ হয়, সেটা হিসাব করে আসতে হবে। বলছি এটা দেখে তো মনে হচ্ছে পুরো ন্যাচারাল করা, মানে ন্যাচারালি হয়েছে। আর সব পার্কে টার্কিগুলো আমাদের মানুষে তৈরি করে, সুন্দর লাগছে। আমাদের খাবার জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানটায়, আমাদের খাবার জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানটায়, সবাই ওখানে বসে খেয়েছে। কিন্তু আমরা কেন এখানে বসে খাচ্ছি, এই জায়গাটা দেখতে দেখতে আমার খেতে সত্যি খুব মন চাচ্ছে, এই জন্য আমি এখানটায় বসে খাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমরা সবার লাস্ট, সবাইকে খাইয়ে দেয় তারপর আমরা খেতে বসেছি। তো মেনু তো কী রয়েছে, একদম একদম বাড়ির বড়দের দায়িত্ব থাকে, একদম পুরো বাঙালিয়ানা খাবার দাবার ঠাসা। আর গ্রুপ ট্যুর করলে পরে কী হয়, রান্নার যে রাঁধুনি থাকে, ঠাকুর থাকে, সেটা কিন্তু ওখান থেকেই নিয়ে আসা হয়। আর এখানে শুক্তো রয়েছে সমস্ত রকম সবজি দিয়ে, গাজর রয়েছে, মূলো রয়েছে, বড়ি আছে, বিন আছে, সজনে ডাঁটা আছে, আলু আছে, চিপস রয়েছে, দই কাতলা আছে, আর ডালটা আসছে। আর এই আচারটা আমি এখানকার মানে যে হোমস্টেতে আমরা আছি তার কাছ থেকে আমি চুরি করে নিয়ে এসেছি। শুক্তোটা আমার বড্ড পছন্দের একটা জিনিস। গ্রেট গ্রেট। ওই শুরুতে বললাম গতকাল ট্রেনে পোলাও আর মুরগির মাংস কষা, ওইটা খেয়ে আমার একটা বিশ্বাস এসে গেছিলো যে পুরো ট্রিপটা আমরা খুব সুন্দর খাবার খেতে চলেছি। মাছ কি কেউ যদি আরেকটা চাই তাহলে দেওয়া হয়? বাহ বাহ, খুব ভালো। আর মাছ কিন্তু আমাদের কলকাতা থেকেই আনা, পুরো সিল প্যাক করে বরফ দিয়ে কায়দা করে প্যাক করে নিয়ে আসা। বাহ, বেশি ভেজে মাছটাকে পুরো মরা মাছটাকে আরও মারেনি, ওই মাছের মধ্যে পুরো গ্রেভির জুসটা খুব সুন্দর গেছে। এখনও পর্যন্ত পুরো স্যাটিসফাইড, ঘুরে খেয়ে দিয়ে মজা করছি। সন্ধ্যেবেলায় আমাদের এগ টেবিলের স্ন্যাক্স হবে, তো সেই ডিমগুলো আমরা সবাই মিলে হাতে হাতে ছাড়িয়ে নিলাম। আর অমিত মাত্র 2টো ছাড়িয়েছে, বাকিটা ওই দাদাই ছাড়িয়েছে, আর আমি একটা ছাড়িয়েছি। আর দাদা আমাদের মাঝে মধ্যে বেশ সুন্দর সুন্দর গান শোনাচ্ছে কাজ করতে করতে। ক্রিস্কা গানা ক্রিস্কা লে বেটা। तुमसे यूं मिलेंगे हमने सोचा न था, और ये जिंदगी महकेगी तुम्हारी बाहों में, महकेगी तुम्हारी राहों में। ওয়েদার পুরো মায়াবী ওয়েদার হয়ে গেছে, বাইরে পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমরা কনকনিয়ে কাঁপছি। আর এই মুহূর্তে সন্ধ্যাবেলায় হাতে 2টো ডিমের ডেভিল আর কফি। বাহ, কারেন্ট চলে আর এসেছে। আমরা আবার রুমটা চেঞ্জ করেছি, এটা আবার অন্য টাইপের রুম, মানে একই হোমস্টে তার মধ্যে আবার এটা অন্য টাইপের, এটা পুরো কাঠের রুম। এখানে যতগুলো রুম দেখলাম, আমি 2টো রুম দেখলাম, এই নিয়ে 2 করে বেড রয়েছে, 4 জন আরামসে থাকতে পারবে। আর নিচে কার্পেট পাতা, আর প্রত্যেকটা রুমে গিজারটা মাস্ট। ডিমের টেবিলটা আমাদের সামনে বানালো, আমরা অর্ধেক টাইম আজকে কিচেনেই কাটিয়ে দিয়েছি। রাতে 2 রকম মেনু ডিসকাস চলছিল। একটা চলছিল যদি চিকেন পাওয়া যায় তাহলে পরে ভাত আর চিকেন হবে, আর রুটি তো অপশনাল থাকছেই। আর যদি চিকেন না পাওয়া যায়, কারণ পাহাড় এরিয়া, এখান থেকে বাজার হচ্ছে 4 কিলোমিটার দূর, যদি চিকেন না পাওয়া যায় দেন রুটি দরকার হবে, আর এটা ডিম দরকার। আর আমরা সারাদিন আজকে সুন্দর কাটালাম, খুব সুন্দরভাবে পৌঁছালাম, টাইম মতো পৌঁছালাম, দারুণ ঘুরলাম, দারুণ খেলাম। তো এখানে মানে দার্জিলিংয়ে এই ট্রিপটা আমাদের টোটাল হচ্ছে 3 দিনের, আজকে হচ্ছে প্রথম দিন। তো টু বি কন্টিনিউড হবে, এখনও 2টো দিন এখনও বাকি রয়েছে। আর কালকে আমরা এখান থেকে সকালবেলা একদম সকাল সকাল বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজকের এপিসোডটা এখানটা এন্ড হচ্ছে। আর সন্ধ্যাবেলায় কী হচ্ছে, সন্ধ্যাবেলার পরের থেকে একদম টানা বৃষ্টি চলছিল মুষলধারে, ওয়েদার পুরো ঠান্ডার থেকে আরও বেশি ঠান্ডা হয়ে গেছে, এখন পুরো কাঁপাকাঁপি ঠান্ডা চলছে, পুরো কনকনে ঠান্ডা। তো এখন এখানে আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকের এপিসোডটা এখানটা এন্ড করছি। আমি এখন তরকারি খাবো, ব্যস্ত আবার টানা ঘুম দেবো, কারণ কালকের থেকে এখনও পর্যন্ত একটুখানিও ঘুমাইনি, সবে চোখ লেগেছিলো, তারপর বললো দাদা তোমার ডিনারটা করে নাও। তো আশা করছি এপিসোডটা তোমাদের ভালো লেগেছে, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে একটা এপিসোড নিয়ে। ততক্ষণ একটা বাই গাইজ, সি ইউ গাইজ ভেরি সুন।